শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। জয় জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আজকে স্টেডিয়াম বুলেটিনে শুরু করব জসপ্রীত বুমরাকে দিয়ে। জসপ্রীত বুমরা নিয়ে দুদিন আগে যে খবর বেরিয়েছিল, তিনি ফিটনেস টেস্টে পাশ করেছেন এবং খবরটা সত্যিই ছিল। আজকে এই 48 ঘন্টার মধ্যে অনেক রকম সমীকরণ কিন্তু বদলে গিয়েছে। এখনো পর্যন্ত যা খবর, জসপ্রীত বুমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের যে সিরিজ হতে চলেছে সেই সিরিজে খেলতে পারবেন না। হ্যাঁ, জসপ্রীত বুমরার যে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে, জসপ্রীত বুমরা আগামী যে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ রয়েছে 15ই আগস্ট থেকে শুরু হচ্ছে এবং তারপরে 23শে আগস্টে আরেকটা টেস্ট ম্যাচ, 15ই আগস্ট গলে এবং 23শে আগস্টটা কলম্বোতে টেস্ট ম্যাচ। এই দুটি টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরাকে পাওয়া যাবে না। এবার প্রশ্ন হচ্ছে যে ফিটনেস পরীক্ষায় তো পাশ করলেন তিনি দুদিন আগে, দুদিনের মাথায় কি হয়ে গেল? আমরা যা পাচ্ছি খবর, যা সূত্র বলছে সেটা হচ্ছে বা পায়ে এখনো পর্যন্ত সমস্যা রয়েছে জসপ্রীত বুমরার এবং বা হাঁটু যথেষ্ট রকমভাবে ফুলে রয়েছে। মানে যে সমস্যাটা দেখা দিয়েছিল জসপ্রীত বুমরার, সেটা কিন্তু পুরোপুরি সারেনি। অর্থাৎ যেটার জন্য তিনি থার্ড ওডিআই খেলেননি, সেই সমস্যাটা আবারও কিন্তু জোরালোভাবে দেখা দিয়েছে এবং জসপ্রীত বুমরা এখনো পুরোপুরি ফিট নন, যার জন্য তিনি খেলবেন না, এমনটাই কিন্তু খবর আমাদের কাছে আসছে। আর এখনো পর্যন্ত আমি বলে রাখি যে জসপ্রীত বুমরা মানে মেডিকেল স্টেটমেন্ট দেওয়া হয়নি এবং খুব শীঘ্রই হয়তো বিসিসিআই তরফ থেকে একটা স্টেটমেন্ট আসবে। আমি আরও একবার বলে রাখি যে এই জসপ্রীত বুমরাকে খেলানোর জন্য বিসিসিআই এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তার কারণ একদম স্পষ্ট, যে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজটা শুধু শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ নয়, সাবকনশিয়াস মাইন্ডে WTC র্যাঙ্কিংটাও কিন্তু ফ্যাক্টর। আর সেই জন্য এই সিরিজে জসপ্রীত বুমরাকে নেওয়ার জন্য একদম দৃঢ় প্রতিজ্ঞ ভারতীয় টিম ম্যানেজমেন্ট ছিল। কিন্তু যদি ফিটনেস ইস্যু হয় তাহলে বড় বিপদ হতে পারে। আমরা জানি যে এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হোক বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে হোক বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে হোক, ভারত ভালো পারফর্ম করতে পারেনি এবং সেই জন্য WTC ক্রমতালিকাটা যদি আমরা দেখি, সেখানে ভারত ভালো জায়গায় নেই। আর তাই প্রত্যেকটা ম্যাচ এখন ডু অর ডাই হয়ে গিয়েছে। আর এই দুটি টেস্ট ম্যাচ ভারতকে জিততেই হবে। আর সেই জন্য সর্বশক্তি নিয়ে ভারতীয় দল নামতে চেয়েছিল, কিন্তু এখন যা কন্ডিশন, তাতে জসপ্রীত বুমরার খেলাটা কিন্তু অনিশ্চিত হয়ে পড়ছে। এবং বিসিসিআইয়ের এক কর্তা তিনি জানাচ্ছেন যে অযথা ঝুঁকি নিয়ে লাভ নেই, কারণ সামনে বেশ কিছু সিরিজ রয়েছে, নিউজিল্যান্ড সফর রয়েছে, আমরা জানি জানুয়ারি ফেব্রুয়ারিতে বর্ডার গাভাস্কার সিরিজ রয়েছে। তাই সেই সিরিজের দিকেও নজর থাকবে প্রত্যেকের এবং সেখানে যাতে একদম ফিট জসপ্রীত বুমরাকে পাওয়া যায় সেই দিকে কিন্তু এগোচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং সেই জন্য কোনো রকম তাড়াহুড়ো করতে চাইছে না। আর জসপ্রীত বুমরা না খেললে এবার প্রশ্ন হচ্ছে পরিবর্তন হিসেবে কোন ক্রিকেটারকে খেলানো হবে। জসপ্রীত বুমরা না খেললে এক্ষেত্রে আকিব নবী, যিনি ঘরোয়া ক্রিকেটে 162টি উইকেট নিয়েছেন অলরেডি, তাকে খেলানো হতে পারে। আমরা জানি গতবার জম্মু কাশ্মীরের হয়ে কি দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছেন আকিব নবী। তাই আকিব নবীকে নেওয়ার কথা চিন্তাভাবনা চলছে। এখন দেখা যাক কি হয়। তবে এটা অবশ্যই বিরাট ধাক্কা শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে বুমরাহীন টিম ইন্ডিয়া, এটুকু বলতেই হয়। আরও একটা খবর যেটা আপনাদের জানাবো, সেটা হচ্ছে যে প্রস্তুতি ম্যাচের যে কথা ছিল, ভারত শ্রীলঙ্কার মানে শ্রীলঙ্কায় গিয়ে যে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে, সেখানে 4 দিনের প্রস্তুতি ম্যাচটা 3 দিনে করা হয়েছে, যেটা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে জানানো হচ্ছে। কেন একদিন কমিয়ে নেওয়া হলো সেটার সদুত্তর তারা কিন্তু দেয়নি। তবে এখনো পর্যন্ত আমাদের কাছে যা লেটেস্ট আপডেট, যে ভারত যে প্রস্তুতি ম্যাচ খেলবে সেখানে দিন সংখ্যাটা 4-এর জায়গায় 3 করা হয়েছে। আরও একটা বড় খবর, সেটা হচ্ছে রিভিউ মিটিংটা কেন ডাকা হবে সেটা আমরা এর আগেই বলেছি যে ভারতের সাম্প্রতিক পারফরমেন্স একেবারেই বলার মতো নয়। মানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতকে সিরিজ হারতে হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে সিরিজ হারতে হয়েছে, সেই জন্য একটা রিভিউ মিটিং ডাকার কথা, যেটা নাকি আগামীকাল এক্সপেক্টেড ছিল। তবে আমরা যে খবরটা পাচ্ছি, আগামীকাল রিভিউ মিটিং হচ্ছে না। আরও একবার বলছি, আগামীকাল রিভিউ মিটিং হচ্ছে না। এই রিভিউ মিটিংয়ে ভারতীয় দলের কোচ, ভারতীয় দলের T20 ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার এবং
অন্য যে ক্যাপ্টেন ওডিআই এবং টেস্ট ম্যাচের যে ক্যাপ্টেন, টেস্ট ক্যাপ্টেন শুভমান গিলের থাকার কথা, দেবজিৎ সাইকিয়া বিসিসিআই সেক্রেটারি তার থাকার কথা, কিন্তু সমস্যাটা হচ্ছে আগামীকাল কোনো কারণে সেই মিটিংটা হচ্ছে না। অবশ্যই আগামীতে হবে, তবে কবে হবে সেটা আমরা যখনই জানতে পারবো সেটা কিন্তু আপনাদের জানাবো। আর এরই মধ্যে 4ই আগস্ট চলে যাওয়ার কথা ভারতীয় দলের শ্রীলঙ্কায়। এরপরে যে খবরটা নিয়ে আসবো, হঠাৎ করেই আমরা একটা খবর পাচ্ছি যে মোহাম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমারের প্রতি অনেকটাই নরম এই মুহূর্তে সিলেকশন কমিটি। ভুবনেশ্বর কুমার উইকেট পাচ্ছেন ঘরোয়া সিজনে, কিন্তু তাকে নেওয়া হচ্ছে না, এটা আমরা প্রত্যেকে দেখছি। এবং একই সঙ্গে মানে এই দুই বোলারের কথাই কিন্তু একই কথা বলবো। আমি গতকালও ভুবনেশ্বর কুমারের কথা বলছিলাম, আইপিএলে কি পারফরমেন্স দিয়েছেন। মোহাম্মদ শামির কথা তো বলেছি যে তিনি বারবার ঘরোয়া ক্রিকেটে উইকেট নিয়েও তিনি লাইমলাইটে আসছেন না, নির্বাচকদের খুশি করতে পারছেন না। আরপি সিং তার সঙ্গে দফায় দফায় বৈঠক করে, তবে এখন শোনা যাচ্ছে যে তাদেরকে হয়তো একটা সুযোগ দেওয়া হতে পারে। ভুবনেশ্বর কুমার এবং মোহাম্মদ শামিকে ভাবা যেতে পারে, এমনটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। কি হবে পরবর্তীতে সেটা পরের বিষয়, তবে এখনো পর্যন্ত যা খবর যে কিছুটা নরম মনোভাব, এবং মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার এই দুই সিনিয়র বোলার যদি আসেন এবং তারা যদি পারফর্ম করেন, তাহলে বলে রাখা ভালো 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপে তারা কিন্তু দরজায় কড়া নাড়বে। আর শেষ খবর যেটা, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে। হার্দিক পান্ডিয়া তার বান্ধবী মেহেকাকে নিয়ে আজকে মন্দিরে যান, এবং যে মন্দিরে যান সেই মন্দিরের নাম হচ্ছে ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পল, তিরুমালায়, এবং তিনি তার চুল কেটে ফেলেন। এই যে লুকস, হার্দিক পান্ডিয়ার এই লুকসটা নিয়ে কিন্তু মানে জোর চর্চা হচ্ছে। আমার কোথাও গিয়ে মহেন্দ্র সিং ধোনির কথা মনে পড়ছে, 2011 বিশ্বকাপ জেতার পর তিনি মস্তক মুন্ডন করেছিলেন। এটাও কি সেরকম কোনো তিনি মানসিক করলেন এক্ষেত্রে? কারণ 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ সামনে আসছে। আজকে ভোর 4টের সময় তার বান্ধবীকে নিয়ে দেখা যায় এই মন্দিরে, এবং সাদা পোশাকে লাল চাদর, মন্দিরের লাল চাদর ছিল গায়ে, এবং তিনি আসেন ভোর 4টা থেকে 5টা পর্যন্ত তিনি পুজো দেন এবং তারপর চলে যান। হার্দিক পান্ডিয়াকে নিয়ে জোর চর্চা। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি খেলেননি, তিনি চোটগ্রস্ত ছিলেন, খুব দ্রুত তিনি ফিরতে চাইছেন। তবে এরই মাঝে হার্দিক পান্ডিয়া নিয়ে আরও একটা খবর আপনাদের জানিয়ে রাখি, যে মুম্বাই ইন্ডিয়ান্স অফিসিয়ালি জানিয়েছে যে কোনো রকম ট্রেড টক নিয়ে কথা হয়নি। হার্দিক পান্ডিয়া প্রসঙ্গে কোনো রকম ট্রেড টক নিয়ে কথা হয়নি। এর আগে অনেক রিপোর্টস আমরা পাচ্ছিলাম যে হার্দিক পান্ডিয়াকে সম্ভবত চেন্নাই সুপার কিংস নিতে চলেছে, চেন্নাই সুপার কিংস অ্যাপ্রোচ করেছে, কলকাতা নাইট রাইডার্সের নামও ছিল। তবে এখনো পর্যন্ত হার্দিক পান্ডিয়া নিয়ে যা স্টেটমেন্ট মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে, যে কোনো রকম ট্রেড টক কিন্তু হয়নি হার্দিক পান্ডিয়া প্রসঙ্গে। অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স কি আদৌ ছাড়বে হার্দিক পান্ডিয়াকে? আমরা গত আইপিএলে দেখেছি হার্দিক পান্ডিয়ার সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের সম্পর্ক কিন্তু ভালো ছিল না। হার্দিক পান্ডিয়া নিজে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সকে আনফলো করেছিলেন, তারপরে সেটাকে টেকনিক্যাল গ্লিচ বলে ড্যামেজ কন্ট্রোল করেছিলেন ঠিকই। তবে ওটাই বলবো যে এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পান্ডিয়ার সম্পর্ক কি উন্নতির পথে? আর সেই জন্যই কি মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে এরকম একটা বিবৃতি? দেখা যাক, অনেক রকম খেলা চলছে, মানে টি20 ক্রিকেটে যেমন খেলাটা চলে মাঠের বাইরেও মনে হয় খেলা চলছে। হার্দিক পান্ডিয়া আগামী আইপিএলে কোথায় যান সেই দিকে আমাদের নজর থাকবে। তবে আজকে তিনি পুজো দিয়েছেন, আশা করব যে একটা পিভোটাল রোল প্লে করবেন আগামী টুর্নামেন্টগুলোতে যখন তিনি সুযোগ পাবেন। স্টেডিয়াম বুলেটিন আজকে শেষ করছি এখানেই। তবে আরও অন্যান্য খবরের জন্য চোখ থাকুক কলকাতা টিভিতে, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।